উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মাওলানা আব্দুল মান্নান, আরো উপস্থিত আছেন টংভাঙ্গা ইউনিয়নের সাবেক সকল চেয়ারম্যান, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী জনাব হাবিবুর রহমান ছাতা, আরো উপস্থিত আছেন হাতীবান্ধা উপজেলার সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তান বিশিষ্ট দন্ত চিকিৎসক, উপজেলা কর্ম পরিষদ সদস্য শহীদুল আলম মিরু, জেলা কর্ম পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু মুসা আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বেজগ্রাম মাদ্রাসার সম্মানিত সুপার, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমার প্রিয় বড় ভাই মাওলানা আব্দুর রহিম ভাই। উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি, উপজেলা কর্ম পরিষদ সদস্য, সাবেক ইউপি সদস্য মাওলানা খলিলুর রহমান। উপস্থিত আছেন আমাদের মাওলানা রফিকুল ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির ও জামাত ইসলামী এবং আজকের তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মাহফিল তো সিরাতের, রাজনৈতিক কথা বলা যাবে? ওনারা বলছিল না হাসিনা পালায় না, হাসিনা কি আছে? কোথায় গেছে? মানসিক কয় যে স্বামীর বাড়ি গেছে, হামানা করে নেওমায় কইছে। ওমার পররাষ্ট্রমন্ত্রী কইছিল যে ভারতের সাথে আমার সম্পর্ক এমন যে স্বামী স্ত্রীর মতো। ওমার কথা আমার কইছি না, কি কর? আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন বিগত 15টা বছর পর তার রাসূলের শানে এই স্কুল মাঠে দুটি কথা বলার সুযোগ আল্লাহ তাআলা করে দিলেন, আলহামদুলিল্লাহ। তারা চেয়েছিল বাংলাদেশের মাটি থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য, আর আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ থেকে তাদেরকেই মুছে ফেলা হবে। তাদেরকে কি মুছে ফেলছে? ফেলছে। এই আল্লাহর উপর আপনাদের আস্থা, আপনাদের বিশ্বাস, আপনাদের দৃঢ়তা আছে কি? এখন যতদিন বেঁচে থাকবো আল্লাহ শ্রেষ্ঠত্ব নিয়ে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই উত্তরবঙ্গের কৃতি সন্তান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাইদ ভাই, যার নিরস্ত্র বুকের তাজা রক্তের বিনিময়ে 18 কোটি মানুষ বাংলাদেশ নামক জেলখানা থেকে মুক্তি পেয়েছে। আমরা সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। 2006 সালের 28 অক্টোবর এই খুনি হাসিনার ঐতিহাসিক লীগের রফিকুল হত্যার মাধ্যমে 11 জন জামাত শিবিরের প্রেমিককে গোলমাল ময়দানে পিটিয়ে হত্যা করেছিল। তারা 5ই মে 7টা ছাত্র নিরীহ 3 বাচ্চাদেরকে নির্মম পাখির মতো গুলি করে হত্যা করেছিল। 17ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত আমার নিরপরাধ ছাত্রদের উপর হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করেছিল।
বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় 11 জন নেতাকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে শাহাদত বরণ করতে হয়েছিল। আমাদের অসংখ্য ভাইদের পা হারিয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, অনেকে গুমের শিকার হয়েছে। আল্লাহ তাআলা সকল শহীদদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের এই জমিনকে আল্লাহ তাআলা ইসলামের জন্য প্রসারিত করে দিন। সম্মানিত ভাইরা, যেহেতু সিরাত মাহফিল, রাসূলের শানে দুই একটা কথা না বললে তার হক আদায় হবে না। আমি দুই একটা কথা বলে আমার প্রসঙ্গে আসতে চাই। ফ্রান্সের একজন অধ্যাপক, তার নাম হচ্ছে টিনার মার্টিন। তিনি 14 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে গবেষণা করছেন। 14 বছর। উনি ওনার গবেষণায় বলছে যে আমি আমার 14 বছরের গবেষণায় প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের বছর, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড আমি পর্যালোচনা করছি। তো আমার 14 বছরের পর্যালোচনার রেজাল্ট হচ্ছে এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এত বিশাল, এত বিস্তৃত, এত সমৃদ্ধ যে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে মারিয়ানা ট্রান্স। এই মারিয়ানা ট্রান্সের গভীরতা হচ্ছে 11 কিলোমিটার, অর্থাৎ এখান থেকে প্রায় 5 গ্রাম। এটার গভীরতা এতটুকু। তো উনি বলতেছেন যে বিজ্ঞানীরা কোনো একদিন হয়তোবা এই 11 কিলোমিটার নিচে যে বালিকণা আছে, সেই বালিকণার বিশ্লেষণ করতে পারবে, কিন্তু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে বিশ্লেষণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ। আমরা সেই প্রফেটের উম্মত, সেই প্রফেটের সৈনিক, সেই প্রফেটের উত্তরসূরি, সেই প্রফেটের দলের সৈনিক আমরা। এখানেই শেষ না। আপনারা যারা ইংল্যান্ডে ঘুরে আসছেন, সেখানে তারা তাদের মিউজিয়ামে বড় করে লিখে রাখছে, ইংলিশে লেখা। তারা লিখছে যে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ সোসাইটি রিফর্মার, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপিরিয়র ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ একজন বাবা হিসাবে, একজন শিক্ষক হিসাবে, একজন আইন প্রণেতা হিসাবে, একজন সমাজ গঠনের গঠক সংগঠক হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কার কথা এটা? খ্রিস্টানদের, ইংল্যান্ডের কথা। আর আমার আল্লাহ বলতেছেন আল্লাহ রাসূল সম্পর্কে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য তোমাদের রাসূল হচ্ছে, রাসূলের আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ। তো আমরা কি সকলে মিলে রাসূলের মতো বাবা হতে পারবো? রাসূলের মতো শিক্ষক হতে পারবো? রাসূলের মতো রাজা হতে পারবো? রাসূলের মতো সমাজসেবক হতে পারবো? আমাদেরকে, আমরা রাসূলের মতো হতে পারবো না, কিন্তু রাসূলের দেখার মতো অনুসরণ করতে পারবো ইনশাআল্লাহ। পারবো কিনা? আপনারা কি রাজি আছেন রাসূলের মতো অনুসরণ করতে? আলহামদুলিল্লাহ। তো আমরা এই রাসূলের দেখানো পথ নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন চায়, সব লোকের শাসন চায়, তাই তো?
হাসিনার সরকারের একজন প্রতিমন্ত্রী ইংল্যান্ড, আমেরিকা, আরব আমিরাতে 500টা বাড়িকে কিনছে গত 15 বছরে, যে বাড়ির মূল্য হচ্ছে 70,000 কোটি টাকা। আমার দেশটার ব্যাংকগুলোকে খালি করেছে, আপনার আমার পকেট খালি করেছেন, আপনার আমার ট্যাক্সের টাকা খালি করেছেন। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়েছে আর মানি ফ্লো ঠিক রেখেছে। বিদেশ থেকে ঋণ করেছে $99.5 বিলিয়ন, আর তারা পাচার করছে $98 বিলিয়ন। ঋণের বোঝা কার? আপনার আর আমার। তো এই খুনিদের, এই অত্যাচারীদের, যারা বলতো যে আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে, আমাদের মানবের প্রোগ্রাম আছে আরেক জায়গায়, আমিও যাবো সেখানে ইনশাআল্লাহ। তারা রাতে বলতো আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে, সকালে ভোরে ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ফজরের নামাজ আদায় করতে গেলে তাদের পুলিশ বাহিনী তাদের গ্রেফতার করতো। আমার মাহফিলে, সিরাত মাহফিলে 144 ঘরে দাঁড়িয়ে করতো। আজকে কি বাংলাদেশে কোনো মাহফিল করতে কারো পারমিশন লাগে? গত 15 বছরে তৌহিদি জনতা কোন পারমিশন ছাড়া মাহফিল করতে পারেনি, হক্কানি আলেমরা কোনো মাহফিল করতে পারেনি। তারা বাংলাদেশ থেকে কোরআনের আলোকে তুলে দিতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ 18 কোটি জনতা, ছাত্র জনতা সকলকে ঐক্যবদ্ধ করে তাদেরকে এমন ভাবে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করলো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব অনেকদিন আগে বলছিলেন যে ইসলাম নিয়ে খেলবেন না, এমন দিন আসবে হিন্দুদের রক্ত আপনারা লুকানোর জায়গা পাবেন না। গত 5 আগস্টের পর এই হাসিনার সরকার, খুনি হাসিনার চামচারা, লীগের চামচারা বাংলাদেশের কত তাদের সাহায্য খুঁজে পাওয়া যায়নি। 5 তারিখের পরে তারা বাংলাদেশের বিচারিক করতে চেয়েছিল, আনসারদের দিয়ে সচিবালয় ঘেরা করতে চেয়েছিল, রিক্সা থেকে ঢাকা রাজপথ দখল করতে চেয়েছিল। সর্বশেষ গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে তোজাম্মেল নামে এক মানসিক প্রতিবন্ধী ছেলেকে নির্মম ভাবে হত্যা করে তাদের খুনি চরিত্রের চূড়ান্ত বহিঃপ্রকাশ গতকালকে তারা তুলে ধরতে পেরেছে। ছাত্র জনতা এই খুনিকে আটকানোর পরে তার পরিচয় জানা গেছে ছাত্রলীগের উপসম্পাদক ছিল। তো এই খুনিরা বাংলাদেশের আনাচে গানাচে থেকে এদেশের তৌহিদি জনতাকে আবার তাদের শান্তি বিনষ্ট করার চক্রান্তে নিহত আছে। আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, তারা হিন্দুদেরকে নিযুক্ত করে হিন্দুদেরকে দিয়ে বাংলাদেশে অশান্তি করতে চেয়েছিল। আগামী দুর্গাপূজার সময় আসতেছে, তারা আমার সেই খেলায় মেতে উঠবে। আমি আমার এই হায়নাদেরকে বলতে চাই, 15 বছর বাংলাদেশের মানুষের হাতের ভোট গ্রহণ করেছেন, আমার অনেক মায়ের হাতের ভোট গ্রহণ করেছিলেন, বাবার সন্তান খায় কোল খালি করেছিলেন, মায়ের কোল খালি করেছিলেন, বাবাকে সন্তান হারা করেছেন, মাকে সন্তান হারা করেছেন, ভাইকে ভাই হারা করেছেন। আর বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করবেন না। বাংলাদেশের বাড়িতে কোন খুনি, কোন গণবিরাট, কোন ইউনিয়ন জায়গা হবে না। সংগ্রামী ভাইরা, তারা তার বাবা বাংলাদেশে এসে বাকশাল কায়েম করেছিল। আপনারা জানেন 75 সালের 14 আগস্ট বাকশাল কায়েমের শেষ দিন ছিল। সারা বাংলাদেশের প্রতিটা মানুষকে 15 আগস্ট বাকশালে ফরম সই করার জন্য তার একটা সার্কুলার ছিল। মুরব্বী যারা আছেন তারা জানেন কিনা?
শেখ মুজিব সার্কুলার করেছে, তখন বাংলাদেশের জনসংখ্যা ছিল 9 কোটি। 9 কোটি মানুষকে বাক্সলে আনবে। আমার আল্লাহ সজীব থেকে সিদ্ধান্ত নিয়েছে শেখ মুজিবকে পৃথিবীতে আমি রাখবো না। শেখ মুজিব কি 16 আগস্ট ছিল পৃথিবীতে? পৃথিবীতে ছিল না। তার মেয়ে বাংলাদেশে ক্ষমতায় এসে ভারতের আধিপত্য বিস্তারের জন্য 15 বছর বাংলাদেশ থেকে হাজারো আলেমকে হত্যা করেছে, হাজারো আলেমকে কারারুদ্ধ করেছে। সর্বশেষ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে চিকিৎসার নামে হত্যা করেছিল। আপনারা জানেন 23 সালের 14 আগস্ট আল্লামা সাঈদী উপজগৎ ত্যাগ করেছেন। আমরা চেয়েছিলাম 15 আগস্ট তার জানাজাটা ঢাকায় করি। তার কথিত বাবার শোক দিবস পালন করতে ব্যাহত হবে বিদায় 18 কোটি মানুষের নয়ন মনে কোরআনের পাখির জানাজাটাকে আমাদের ঢাকায় করতে দেয়নি। তাকে 15 আগস্ট শান্তিমতো শহীদ করতে দেয়নি। 1 বছরের মাথায় আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে বাংলার মাটিতে আর কোনদিন 15 আগস্ট আমি হতে দেব না। 2024 সালের 15 আগস্ট পালিত হয়েছে? পালিত হয়নি। সম্মানিত ভাইরা, এই মৃত্যুবার্ষিকীটা যদি ইসলাম সাপোর্ট করতে তাহলে ভিন্ন কথা ছিল। মৃত্যুবার্ষিকীতে ইসলাম এই ধরনের আচার অনুষ্ঠান করার কোন সাপোর্ট করেন না। কিন্তু তাদের মৃত্যুবার্ষিকী ছিল টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত খিচুড়িয়ে নারায়ণ শোক সভা। তাদের মৃত্যুবার্ষিকী ছিল আগস্টের 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত মিলিয়ে মানুষের মস্তিষ্কে সাধারণ শোক সভা। তাদের মৃত্যুবার্ষিকী ছিল বাংলাদেশের মানুষকে অন্ধকারে রেখে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার শোক সভা। তো আপনারা যারা 15 বছর ধরে পাটাবাড়িতে ভুট্টা বাড়িতে রাত্রি যাপন করেছিলেন, অনেকে বৃদ্ধ বয়সেও অনেক কষ্ট করে বাড়িতে ঘুমাতে পারেননি, মামলা হামলা পুলিশের ভয়ে। যারা পাট খেতে যে আফসোস করে রাতের আন্ধারে চোখের পানি ফেলে আসে আপনার কাছে আপনার দুঃখের কথা বলেছিলেন, আপনার স্ত্রী আপনার সন্তান বাড়িতে বাবার জন্য হাহাকার করেছিল, যে সন্তানরা বাবাকে বাড়িতে রেখে পাটকারিতে রাত্রি যাপন করেছে তার বাবা মা তার সন্তানের জন্য হাহাকার করেছিল। আপনাদের চোখের পানি আর সে আজিমে পৌঁছেছে। আপনাদের চোখের পানি এই হায়নাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সহযোগিতা করেছে। আমি সেই হায়নাদেরকে বলতে চাই, বাংলাদেশে আর মাথা ছাড়া দেওয়ার চেষ্টা আপনারা করবেন না। বাংলার মাটিতে কোন খুনিদের, কোন দুর্নীতিবাজদের, কোন লুণ্ঠনকারীদের, কোন রেপকারীর জায়গা বাংলার মাটিতে হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি শুরুতে বলেছিলাম যে আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন কিভাবে বাস্তবায়ন করতে হয়, সব লোকের শাসন কিভাবে প্রতিষ্ঠা করতে হয়, এই ব্যাপারে কি আপনাদের কাছে কোন উদাহরণ আছে? আপনারা পাইছেন? আমি আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই, ভাইদের জানাতে চাই। আপনাদের এখানে একজন মন্ত্রী ছিল, আমাদের পাশের উপজেলায় একজন সমাজ কল্যাণ মন্ত্রী ছিল। আপনাদের দলের সেক্রেটারি জেনারেল সাবেক আলী হাসান রহমান মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় চালিয়েছেন। আপনাদের দলের সদর আমির মাওলানা মতিউর রহমান নিজামী কৃষি মন্ত্রণালয় চালিয়েছে, শিল্প মন্ত্রণালয় চালিয়েছে। বাংলাদেশের কোন সংস্থা
ডিজিএফআই এনএসআই যুবক কিংবা কোনো হায়নার পেট্রোলিং টেকনাফ থেকে পেট্রোলিয়া পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে তাদের নামে 1 টাকার দুর্নীতির কোন নিশানা করতে পারে নাই। সম্মানিত ভাইরা, 2টা মন্ত্রী 3টা মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত 5 বছর চালিয়েছে। আমরা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হই তাহলে কি প্রধানমন্ত্রীর কার্যালয় দুর্নীতিমুক্ত থাকবে? থাকবে? আপনারা এই আহ্বান নিয়ে মানুষের কাছে যান। স্বাধীনতার 53 বছরে বাংলাদেশ জামাত ইসলামীর কোন কর্মী সাধারণের মামলায় গ্রেপ্তার হয়নি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়নি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর কোন নেতা কর্মী কারো জমি জমা করতে যে ভয় হয়নি, কারো গুজব করতে যে ভয় হয়নি, কারো জুলাই থেকে আগস্টের এই অভ্যুত্থান, এই ছাত্ররা যে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে জীবন দিয়েছিল, বাংলাদেশে একমাত্র জামাত ইসলামী পারবে কোরআনের আইন বাস্তবায়ন করে বৈষম্যমুক্ত একটি সোনার বাংলাদেশ উপহার দেওয়ার জন্য ইনশাআল্লাহ। এই আহ্বান নিয়ে আপনারা মানুষের দরবারে যান। আমরা গত 15টা বছর জামাত ইসলামী হাজারো ধরনের অপপ্রচারের শিকার হয়েছে। কি কারণে ধরনের অপপ্রচারের শিকার হয়েছে আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিয়ে কথা শেষ করতে চাই। শহীদ মোহাম্মদ কামরুজ্জামান সাহেব জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ছিলেন। 1971 সালে ওনার বয়স ছিল 17 বছর। কত? 17 বছর। আচ্ছা, 17 বছরের একটা ছাওয়া খাওয়া কি করে দেখায়? বাচ্চাই করে দেখায় না? মানে ছোট বাচ্চা নাকি? ওই অনেক কিছু বুঝেও না। এই হাসিনার সরকার তার বিরুদ্ধে অভিযোগ আনলো তিনি স্বাধীনতার 9 মাসে নাকি 345 মহিলাকে রেপ করেছিল। নাজরুল নামিন জানে স্বাধীনতার 53 বছরে জামাত শিবিরের কোন সমর্থককে মামলা দিতে পারবে না, অথচ তার পার্টির একজন সেক্রেটারি জেনারেলকে না 245 জন মহিলাকে রেপ করার অভিযোগ দিয়ে মিথ্যা মামলা দিয়ে তাকে হত্যা করল। আর কত জুলুম আপনারা আমাদেরকে করবেন? এই জুলুমের কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠছিল। সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তিনি আমার ভাইরা, ওনার যে মামলায় ওনার ফাঁসি হয়েছে, উনি নাকি মানে তাল গাছের উপরে উঠে 2.5 কিলোমিটার দূর থেকে একজন দেখছেন যে উনি পাকিস্তানি আর্মির গাড়িতে করে কোথায় যাচ্ছিলেন। 2.5 কিলোমিটার দূর থেকে তাল গাছের উপর থেকে। এটা কোন বঙ্গবন্ধু সরকার যে সময় খালি চোখ দিয়ে 2.5 কিলোমিটার থেকে আমার দায়িত্ব সৈন্যকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল? আমরা নির্বিকার ছিলাম, আমাদের যাওয়ার কোনো জায়গা ছিল না। আমার নেতা কর্মীরা দিনের পর দিন, দিনের পর রাত, তারা রাতের আধারে আমার আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ এই জালিম থেকে তুমি এই দেশকে হেফাজত করো, এই জালিম থেকে তুমি বাংলাদেশকে মুক্ত করো। এই জালিমের হাতে একটা শিশু সন্তান নিরাপদ ছিল না, এই জালিমের কাছে বাংলার ইউনিভার্সিটির ছাত্রীরা নিরাপদ ছিল না, আমাদের নিরাপদ ছিল না, আমাদের সন্তানরা নিরাপদ ছিল না। আল্লাহ তাআলা সকল মুসলিমের দোয়া কবুল করেছিল। এই জালিমের জুলুম থেকে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করেছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই,
আওয়ামী লীগের সবাই তো দোষী না, সবাই তো জুলুমের সাথে ছিল না, সবাই তো হত্যার সাথে ছিল না। যারা নিরীহ আওয়ামী লীগ ভাই, তাদেরকে আমরা অনুরোধ করে বলতে চাই যে সম্মানিত ভাইরা, আসুন ইসলামের পতাকা তলে আসুন। কেন ইসলামের পতাকা তলে আসবেন? যে নেত্রীকে আপনারা মা বলে সম্বোধন করতেন, যে নেত্রী আপনাদের মা, এ কেমন মা আপনার সন্তানদেরকে লাঠি মেরে তার স্বামীর কাছে পালিয়ে গেলে, অথচ বাংলাদেশ থেকে পালিয়ে যে বিদেশে আত্মগোপন করে থাকিনি। মীর কাসেম আলী সাহেবের ফাঁসির রায় হয়েছে, তিনি বিদেশে ছিলেন। তার নেতা কর্মীরা যেন বলতে পারে যে আমার নেতা আমাকে বন্দুকের গুলির মধ্যে রেখে বিদেশে পালিয়ে আছে, তিনি বাংলাদেশে ফিরে এসে বিরোধ করে ফাঁসির মঞ্চে গেছে, কিন্তু দেশ থেকে পালিয়ে যায় নাই। আমি সেই দলের সৈনিক, সেই দলের কর্মী, সেই দলের দায়িত্বশীল। কয়েকদিন আগে আপনাদের কথিত দরবেশ বাবা গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়ার আগে সাদা পাঞ্জাবি পায়জামা পরে যদি রাস্তায় আসতে, মনে হয় যেন আল্লাহ এই মতো ফেরেশতা নাযিল করে দিয়েছেন। এত বড় বুজুর্গ ছিল, নিজেকে আড়াল করার জন্য রাসূল সুন্নাত ক্ষেত্রে করে নাই, ক্লিন শট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। অথচ বিগত 15 বছরে বাংলাদেশ জামাত ইসলামী একটা সমর্থকতার পরিচয় গোপন করার জন্য গাড়ি সেট করে নাই। সম্মানিত ভাইরা, এটাই আমাদের ইসলাম, এটাই আমাদের ইসলামের শিক্ষা। এই জন্যই আমি আওয়ামী লীগ ভাইদেরকে বলতে চাই যে আসুন ইসলামের ইসলামের মহান ছায়াতলে আসুন, ইসলামের কোরআনের পথে আসুন, রাসূলের দেখানো পথে আসুন। জামাত ইসলামের স্লোগানের সাথে আপনারাও এই স্লোগান করুন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তাহলে আমরা কি আগামী নির্বাচনে লালমনিরহাট 1 আসন থেকে হাতীবান্ধা পাটগ্রামের মানুষের কাছে আবেদন করতে পারি যে গত 15.5 বছরে বাংলাদেশের সর্বোচ্চ নির্যাতিত দল, ত্যাগ স্বীকারকারী দল, দুর্নীতিমুক্ত দল, আল্লাহ দল, আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামী শাসনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এই বাংলাদেশে আপনার জনগণকে সাথে নিয়ে আমরা লালমনিরহাট 1 আসনকে বাংলাদেশ জামাত ইসলামীকে উপহার দিয়ে সংসদে কোরআনের আওয়াজ তুলতে চাই। সেই আওয়াজ তোলার সংগ্রামে আপনারা কারা সংগ্রামে শারিক করবেন ইনশাআল্লাহ। তাহলে একটু তকবীর যাক, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করে পরিশেষে এই বলে শেষ করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখানো পথে আমাদেরকে চলতে হবে। আমাদের প্রধান আলোচক সুন্দর একটা কথা বলছেন, সকলকে যখন আমরা কবরে শাহিদ করব, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে আমরা শাহিদ করে দিই। তো সেদিন শাহিদ হওয়ার আগে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় রাসূলের উম্মতের সাথে আমরা একাকার হয়ে যাই। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে তার সন্তুষ্টির জন্য, আখিরাতের মুক্তির জন্য, আমাদের কবরগুলোকে প্রসারিত করার জন্য কোরআনের সাথে, কোরআনের পথে, কোরআনের আইন মানার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে